বাংলাদেশ ও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক চায় ভারত, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গুলশানে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেন তিনি। রাশিদুল কাদিরের রিপোর্ট। বিকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। প্রতিনিধিদের সঙ্গে নিয়ে দলটির সঙ্গে বৈঠক করেন তিনি। বিএনপির পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আরও উন্নত করতে চাচ্ছে। আমাদের সঙ্গে বিএনপি পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এবং এই সম্পর্কের মধ্যে আরও কী করে সুস্থতা, আরও পজিটিভিটি কী করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। দুই দেশের বিদ্যমান সমস্যাগুলো বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়েও আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো অত্যন্ত সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলটির নেতারা বলেন, যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের এদেশে আর রাজনীতি করার অধিকার নেই। যারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে ৩২ জন শিশু হত্যা করেছে, যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে দিয়েছেন, যাদের কারণে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে অবাধ বিচরণ করেছে, তাদের কেউ কেউ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে ৫ই আগস্টের পরে, তাদেরকে সেফ প্যাসেজ ফিরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেশের জনগণের জন্য অবমাননাকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দলগুলো, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। শুধু নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের পর দ্রুত ভোটের পথে হাঁটার তাগিদ দেন দলটির নেতারা। মনে করবেন না। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।